এইচএসসি 25 ব্যাচ আজ বাদে কাল তোমাদের এইচএসসি রেজাল্ট দিবে। তোমাদের মতো আজকে আমরা অনেক বেশি অ্যাংশাস অ্যান্ড এই জিনিসটা প্রেডিক্ট করা যেতে পারে যে কালকে হয়তো বা অনেকের রেজাল্ট আসানোরূপ হবে না, বিকজ আমরা এসএসসি 25 রেজাল্ট দেখছি। সিমিলারলি যদি খাতা কাটা হয় তাহলে এবার একটু পাঁচের হার কমার চান্স আছে, জিপিএ 5ও কমার চান্স আছে। সো রেজাল্ট যাই হোক, মনে রাখতে হবে যে এইচএসসি রেজাল্টটা কিন্তু মিনস টু অ্যান এন্ড, তোমার এন্ড কিন্তু ভর্তি পরীক্ষা। সো কালকে রেজাল্টের পরে অনেক স্টুডেন্ট একটু দিশেহারা হয়ে যাবা, একটু ক্লুলেস হবা, একটা গাইডলাইনের অভাব ফিল করবে। এটা সবার ক্ষেত্রে হয়, সব ব্যাচে হয়ে আসছে, আমার সময়ও হয়ে আসছে, আমার পরের সবগুলো ব্যাচে হয়েছে, তোমাদেরও হবে। এটা খুবই স্বাভাবিক। সো কালকে এই ভিডিও করার থেকে আমার কাছে মনে হলো আজকে করাটা বেটার। তোমার যে প্রায়োরিটিগুলো আছে অ্যাডমিশন টেস্টে সবগুলো লিস্ট করে রাখো, কোনটার কাট অফ সিজিপিএ কত সবগুলো লিস্ট করে রাখো। অ্যান্ড লিস্ট করে রাখার ফলে যে সুবিধাটা হবে, কালকে যদি কোথাও কোনো কারণে রেজাল্ট একটু আশানুরূপ না হয়, সেক্ষেত্রে দিশেহারা না হয়ে তোমার জিপিএ আর রিকোয়ার্ড জিপিএ দিয়ে জাস্ট ট্র্যাক করে দেখো কোন কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবা, ভর্তি হতে পারবা। এই জিনিসটা কালকে জাস্ট করে ফেলো। এটা করে ফেলে তুমি নিজে নিজের গাইডলাইনটা বানিয়ে ফেলতে পারবা, তখন আর কারো দরকার হবে না। বিকজ তোমার রেজাল্ট আছে, তোমার টার্গেট আছে, তোমার রেজাল্ট তোমার টার্গেট তো কেউ জানে না। তোমার রেজাল্টের টার্গেট দিয়ে তুমি নিজেই চেকলিস্টটা বানিয়ে ফেলো যে কোথায় কোথায় হবে। অ্যান্ড তারপর যদি রেজাল্ট এমন হয় যেখানে তোমার অনেকগুলো কাট অফ মার্ক মিস হচ্ছে, অনেক জায়গায় হয়তো বা আসানোর রেজাল্ট না থাকার কারণে অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে তোমার ব্যাকআপ প্ল্যানটা রেডি করো। অনেকে দেশে থাকতে চায়, অনেকে প্রাইভেটে যেতে চায়, অনেকের সময় দেখা যায় যে একদম সব পরীক্ষার শেষে বসে থাকে, লাস্টে যে অ্যাপ্লাই করে। সো তুমি যদি জানো যে অনেক জায়গায় অ্যাপ্লাই করা পসিবল না, আগে থেকে ওইটা প্ল্যান করে রাখো। অনেকে বিদেশে যেতে চাও, সো ওইটা প্ল্যান শুরু করে দাও। সোজা কথা, কালকে যেন তোমাদের কোনো কারণে ক্লুলেস না লাগে। সো এখনই তোমার প্ল্যান অ্যান্ড ব্যাকআপ প্ল্যান দুইটাই নাম্বার সহ রেডি করে রাখো। অ্যান্ড আপাতত এই সময় আসলে বেস্ট উইশেস, শুভকামনা জানানো ছাড়া খুব একটা কিছু করার নেই। অ্যাংশাসনেস, অ্যাংজাইটি কমাইতে বললো আসলে কমবে না, সো এটার বলতেছিও না। সো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। কালকে ইনশাল্লাহ মাথা ঠান্ডা রেখে বাকিটা দেখো। আর রেজাল্ট ভালো হইলে অগ্রিম শুভেচ্ছা। সেক্ষেত্রেও খুব একটা এক্সাইটেড হয়ে 4-5 দিন আবার কাটাই দিও না, বিকজ ভর্তি পরীক্ষার টাইম লাইন অনেক আগে আসছে, রাইট? হাতে কিন্তু বেশি সময় নাই। সো কালকে এনজয় করো, তারপরের দিন থেকে আবার রুটিন অনুযায়ী পড়া শুরু করে দিও। সো ভালো থাকো। এইচএসসি 25, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।